আত্মা। এক রাজা ছিলেন, যার ছিল 4 জন স্ত্রী। চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক সব দিয়ে সাজাতেন তাকে, সব সময় তার খেয়াল রাখতেন। তৃতীয় স্ত্রী ছিলেন রূপসী ও আকর্ষণীয়। রাজার তাকে নিয়ে খুব গর্ব, কিন্তু মনে মনে তাকে হারানোর খুব ভয় ছিল রাজার। দ্বিতীয় স্ত্রী সবসময় রাজার পাশে ছিলেন, সুখে দুঃখে পাশে থেকে সাহায্য করতেন, বিশ্বাসযোগ্য ছিলেন, কিন্তু ভালোবাসার জায়গায় তিনি তেমন গুরুত্ব পাননি। প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে অবহেলিত। তিনি নীরবে সব সহ্য করতেন, রাজাকে সব সময় ভালোবেসে তার পাশে থাকতেন। রাজার সব সিদ্ধান্ত তিনি মাথা পেতে মেনে নিতেন, কিন্তু সে কখনোই তার প্রাপ্য সম্মানটা পাননি। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুঝতে পারলেন সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন, মৃত্যুর পরে কে তার সঙ্গী হবে? রাজা প্রথমে চতুর্থ স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? সে স্পষ্ট জানিয়ে দিল, না। এরপর তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করায় সে বলল, আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি। দ্বিতীয় স্ত্রী বলল, আমি তোমার শেষ যাত্রা পর্যন্ত যাব, কিন্তু সেখানেই আমার পথ শেষ। হঠাৎ রাজা শুনতে পেলেন কারোর শান্ত কণ্ঠস্বর, আমি তোমার সঙ্গে যাব, সে তুমি যেখানেই যাও না কেন। রাজা অবাক হয়ে দেখলেন সেই কণ্ঠ প্রথম স্ত্রীর। তাকে এতটাই ক্লান্ত আর দুর্বল, অবহেলিত দেখাচ্ছিল যে রাজার চোখেও জল এসে গেল। রাজা বললেন, এতদিন আমি তোমায় অবহেলা করেছি, আর আজ বুঝতে পারছি তুমি আমার একমাত্র আপন। আসলে এই 4 জন স্ত্রী আমাদের জীবনের এক একটি প্রতীক। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নিই, সাজাই, কিন্তু মৃত্যুর পর এই আমাদের আগে ছেড়ে চলে যায়। তৃতীয় স্ত্রী হলো সম্পদ, যা মৃত্যুর পর অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল শেষ যাত্রা পর্যন্তই আমাদের সাথে থাকে। আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পর সেটাই আমাদের সাথে থাকে। জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না, কারণ সেই আত্মাই আপনার চিরসঙ্গী। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।